যখন একজন সুপারস্টারের নামে লাখ লাখ ফ্যান পেজ তৈরি হয়, যখন তার একটা মুচকি হাসিতে টিআরপি আকাশ ছোঁয়, তখন আমরা ধরে নিই যে সেই অ্যাক্টরের ইগো বা অহংকার হয়তো চরম সীমায় পৌঁছে গেছে। কিন্তু মিঠাইয়ের উচ্ছেবাবু অর্থাৎ আদ্রিত রায় যখন দীর্ঘদিন পর ক্যামেরার সামনে এলেন, তখন তিনি এমন কিছু কথা বললেন যা পুরো টলিউডকে চমকে দিয়েছে। ডিরেক্ট কথায় আসি, কুমকুম সিরিয়ালের ঈশান সিনহা হয়ে কামব্যাক করার ঠিক মুখেই আদ্রিত তার সাম্প্রতিক ইন্টারভিউতে এমন কিছু ডার্ক রিয়ালিটি শেয়ার করেছেন যা কেউ আশা করেনি। তিনি পরিষ্কার বলেছেন, আমি নিজেকে এত বড় কোনো নাম মনে করি না যে চ্যানেল আমাকে বাজি ধরে বাজি লড়বে। এমনকি আমার বাড়িতেও কারো আমার অ্যাক্টিং খুব একটা ভালো লাগে না। বস, একজন বেঙ্গল টপার অ্যাক্টর কেন নিজেকে এইভাবে আন্ডারডগ হিসাবে প্রজেক্ট করছেন? এটা কি তার ফেক হিউমিলিটি, নাকি এর পেছনে রয়েছে মারাত্মক কোনো পিআর স্ট্র্যাটেজি? আজ বাংলা পালসের এই মেগা ডকুমেন্টারিতে আমরা কোনো গসিপ করব না। আজ আমরা আদ্রিত রায়ের মাইন্ডসেট ডিকোড করব। টিআরপি গেম, স্ত্রী কৌশাম্বীর সাথে তার রাইভালরি, আর টলিউডের স্টারডাম নিয়ে তিনি যে মিথগুলো ভাঙলেন, পুরো অ্যানালিসিসটা দেখুন। গ্ল্যামার দুনিয়ার আসল সত্যিটা আজ আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। একবার ঠান্ডা মাথায় লজিকটা বুঝুন। টলিউডে যখন কোনো হিরোর সিরিয়াল বেঙ্গল টপার হয়, তখন সেই হিরো পুরো ক্রেডিটটা নিজের কাঁধে নিতে চায়। কিন্তু আদ্রিত এখানে একটা বিশাল বড় মিথ ভেঙে দিয়েছেন। সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করলেন যে চ্যানেল কি তাকে বেঙ্গল টপার হওয়ার বাজি হিসাবে ধরছে, আদ্রিতের উত্তর ছিল, আমি ভাবিত নই। টিআরপি, বেঙ্গল টপার এগুলো শুধু অভিনেতার কৃতিত্ব নয়, গল্পের একটা বড় ভূমিকা থাকে। বস, এটাই হলো একজন ম্যাচিওর অভিনেতার লক্ষণ। আদ্রিত খুব ভালো করেই জানেন যে বর্তমানে বাংলা টেলিভিশনের টিআরপি ট্রেন্ড নিম্নমুখী। মানুষ এখন শুধু আর স্টারের মুখ দেখে সিরিয়াল দেখে না। তাই তিনি শাশ্বতী ঘোষ বা রাখি ম্যামের মতো একজন মাস্টার স্টোরি টেলারের ওপর ভরসা করেছেন। কুমকুমের এই যৌথ পরিবারের গল্পটা আসলে একটা ক্যালকুলেটেড রিস্ক। তিনি নিজের স্টারডামের অহংকারে না ভুগে পুরো ফোকাসটা ক্যারেক্টার বিল্ডিংয়ের ওপর রেখেছেন। এবার আসি সেই স্টেটমেন্টে যেটা শুনে সবাই সব থেকে বেশি অবাক হয়েছে। আদ্রিত বলেছেন, আমার বাড়িতে কারো যে আমার অ্যাক্টিং খুব ভালো লাগে তা নয়। আমি নিজেকেও অভিনেতা হিসাবে খুব বড় কিছু মনে করি না। বস, এই কথাটা শোনার পর আপনার কি মনে হলো? এটা হীনমন্যতা? না, সাইকোলজিতে এটাকে বলে আন্ডারডগ মেন্টালিটি। যখন একজন অ্যাক্টর নিজেকে পারফেক্ট মনে করতে শুরু করে, তখন তার গ্রোথ থেমে যায়। আদ্রিত নিজের ফ্যামিলিকে নিজের সব থেকে বড় ক্রিটিক বানিয়ে রেখেছেন, যাতে কোনোদিন তার পা মাটি থেকে ওপরে না ওঠে। যখন আপনার নিজের লোকেরাই আপনার কাজে খুঁত ধরবে, তখন আপনি প্রতিদিন নিজেকে ইমপ্রুভ করার তাগিদ পাবেন। এই ডাউন টু আর্থ অ্যাটিটিউডটাই আদ্রিতকে টলিউডের বাকি ফেক অ্যারোগেন্ট স্টারদের থেকে আলাদা করে। বস, আদ্রিতের এই মাইন্ডসেট আর স্ত্রী কৌশাম্বীর সাথে এই রাইভালরির আসল সত্যিটা আপনাদের সামনে ওপেন করার আগে আপনাদের কাছে আমার একটা সোজা প্রশ্ন আছে। ইউটিউবের ডেটা আমাকে দেখাচ্ছে যে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ টলিউডের এই ডার্ক সাইড আর লজিক্যাল অ্যানালিসিসগুলো পুরোটা দেখেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। কেন বস? আমরা তো কোনো ফেক রিউমার ছড়াই না, আমরা ব্রুটাল ট্রুথটা লজিক দিয়ে বুঝিয়ে দিই। এই ইন্ডাস্ট্রির আসল রূপটা ভয় না পেয়ে সামনে আনার জন্য আমাদের আপনার পাওয়ার দরকার। তাই 1 সেকেন্ড টাইম নিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর সব থেকে বড় কথা, ভিডিওটাতে হাইপ বাটনটা প্রেস করুন। আপনার এই হাইপ আর শেয়ারই অ্যালগোরিদমকে সত্যিটা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। করেছেন? থ্যাঙ্কস। চলুন এবার কৌশাম্বী আর আদ্রিতের সেই রাইভেলরি স্টোরিতে ফিরি। ইন্ডাস্ট্রিতে এখন সব থেকে বড় গসিপ হলো স্বামী আর স্ত্রীর সিরিয়াল একে অপরের অপোজিটে লড়ছে। একদিকে আদ্রিতের কুমকুম, অন্যদিকে স্ত্রী কৌশাম্বীর গঙ্গা। মিডিয়া এটাকে একটা বিশাল বড় রাইভেলরি বা ডিভোর্স লেভেলের টেনশন বানানোর চেষ্টা করেছিল, কিন্তু আদ্রিত সেই পিআর স্টান্টটাকেও এক ধাক্কায় উড়িয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন, শিল্পীদের মধ্যে কোনো প্রতিযোগিতা হয় না, আমরা বাড়িতে গিয়ে একে অপরের অভিনয় নিয়েও খুব একটা আলোচনা করি না। বস, এটাই হলো প্রফেশনালিজম। স্বামী স্ত্রী দুজনেই একই ইন্ডাস্ট্রিতে কাজ করলে ইগো ক্ল্যাশ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু তারা খুব স্মার্টই নিজেদের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে আলাদা রেখেছেন। বাড়িতে গিয়ে সিরিয়ালের টিআরপি নিয়ে ঝগড়া করার মতো চিপ মেন্টালিটি তাদের নেই। বস, এই পুরো ইন্টারভিউটা অ্যানালিসিস করার পর একটা কথা স্পষ্ট, আদ্রিত রায় আর আগের সেই রোম্যান্টিক হিরো ইমেজে আটকে নেই। তিনি এখন একজন ম্যাচিওর আর্টিস্ট, যিনি স্টারডামের থেকেও বেশি অ্যাক্টিং প্রসেসটাকে এনজয় করছেন।
ইংরেজি শিক্ষক হতে চাওয়া সেই ছেলেটা আজ নিজের হার্ড ওয়ার্ক দিয়ে টলিউডের অন্যতম বড় নাম। আপনাদের কি লজিক বলে? আদ্রিত কি সত্যি টিআরপি নিয়ে মাথা ঘামান না, নাকি এটা জাস্ট একটা সেফ আনসার? আর কুমকুমে তার এই নতুন ঈশান সিনহার চরিত্রটা আপনাদের কতটা ইমপ্রেস করতে পারল? নিচে কমেন্ট বক্সে আপনার সৎ আর স্ট্রেট ফরওয়ার্ড মতামত জানান এক্ষুনি। আমি প্রতিটা কমেন্ট পড়ি আর রিপ্লাই করি। যদি এই ডিপ অ্যানালিসিসটা আপনার লজিকের সাথে ম্যাচ করে, তাহলে অবশ্যই ভিডিওটাকে হাইপ করুন, শেয়ার করুন, আর টলিউডের আসল সত্যি জানতে বাংলা পালস সাবস্ক্রাইব করুন। প্র্যাকটিক্যাল ভাবতে শিখুন, ফেক পিআর স্টান্টে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।